বলতেছেন ভেতর থেকে আওয়াজ, মেয়েটা বলতেছেন না মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। দুধের মধ্যে পানি যদি মিশাও জেনে রাখো এই জামানার খলিফা ওমর জানলে গর্দান কেটে ফেলবে। তাহলে ভালো মানুষের ক্ষমতায় আছে না নাই? দরকার। আরো জোরে বলুন, দরকার আছে না না? আওয়াজ করে বলুন, আছে না নাই? কিন্তু আপনি নামাজ পড়েন কিন্তু ভালো মানুষ ক্ষমতায় যাক এটা চান না, তাহলে অবস্থা কি? আপনি কোন দলে? আপনি কোন দলে আছে? এই লোকটা, যে লোকটা আপনি নামাজ পড়েন কিন্তু ইসলাম কোরআন প্রতিষ্ঠিত হয়ে পার্লামেন্টে যাক, এক শ্রেণীর মানুষ আছে না নাই? এটা চাই না, আছে না নাই? আওয়াজ করে বলে আছে না নাই? মুসলমান চায়, আর যারা চায় না ওরা খাঁটি নির্ভেজাল মুনাফিক। খাঁটি নির্ভেজাল কি? মুনাফিক। আল মুনাফিকুনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গা। সবচাইতে নিকৃষ্টতম জায়গায় হবে মুনাফিকের জায়গা। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুসলমান হয়ে মরতে চাই? কারা কারা মুসলমান হয়ে মরতে চান হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাত নামান। আপনারা সকলেই মুসলমান হয়ে মরতে চান। কি বলেন ঠিক কিনা? তাহলে কোরআন যেটা বলেছেন, কোরআনের কথাই আমার কথা, কোরআনের কথাই আমার কথা, কোরআনের চিন্তায় আমার চিন্তা, কোরআনের ভাষায় আমার ভাষা। এর বাইরে কোনোভাবেই আমাদের নিয়ত পোষণ করা যাবে? আরো যদি বলুন, যাবে? যাবে? কোনোভাবেই যাবে না আমার প্রিয় বন্ধুগণ। মেয়ে বলতেছে মা, তুমি যে পানি মিশাতে বলছো দুধের মধ্যে, খলিফা যদি জানতে পারে, খলিফা যদি জানতে পারে মা, আমাদের 2 নম্বর পয়েন্ট আলোচনা হচ্ছে। কয় নম্বর পয়েন্ট? কয়টা পয়েন্ট? 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্ট শেষ করে আমরা ইনশাআল্লাহ বাড়ি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? নাকি ভাউতের ব্যারাম আছে কারণ কারণ? বারবার উঠবেন আর নামবেন। যেই ব্যক্তি উঠবে আমি বলবো এই লোকের সমস্যা আছে। কি বলেন আপনারা? কি সমস্যা বলবো? তার কিন্তু বেশি দিন টিকার সম্ভাবনা নাই। ইশারায় বুঝে নেবেন। কি কথা বোঝা গেছে? পুরুষ মানুষ 2-3 ঘন্টা 4 ঘন্টা যদি আপনি স্থির ভাবে না থাকতে পারেন, তাহলে আর আপনার কিসের মুসলমান? ফটফট করে উঠবেন আর ইস্তেঞ্জারুমে যাবেন, আবার চলে আসবেন। ডায়াবেটিসের লক্ষণ দেখা গেছে নাকি? আপনারা কি বলেন? আমার প্রিয় ভাইয়েরা, খুব সতর্ক কিন্তু, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আপনারা অত্যন্ত সতর্ক। আমি আশা করি আপনাদের কপালে ইনশাআল্লাহ ভালো কিছু জুটবে। সকলে বলি আমি। সম্মানিত উপস্থিতি, মুমিনদের বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে তিনি ইন্সপায়ার করেছেন এবং কোরআন হাদিসের দিক নির্দেশনা ওইভাবে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। অমুসলিমদেরকে বিয়ে করতে হলে তাকে মুসলমান বানায় বিয়ে করতে হবে। আমাদের দেশে কোনো মুসলমান আছে যারা অমুসলিমদেরকে বিয়ে করে, কোনো কালিমা টালিমা নাই? আছে না নাই? কে বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, এই কাজ তারা করে তাদের মুসলমানই তো টেকবে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আমি আশ্চর্য হয়েছি। গতদিন একজন বলতেছে, স্যার আমার এক কলিগ বলতেছে যে এরকম ব্যাপার যে আছে এই পাশে এক ঘটনা, তো বলতেছে বিয়ে হয়েছে, বিয়ে তালাক হয়েছে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে আর একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। বলো না অসুবিধা না? আচ্ছা বলেন তো দেখি, 1 ঘন্টা আগে তালাক হয়ে আর একটা এই ছেলে, মেয়েটা আর একটা স্বামী গ্রহণ করার কি অনুমতি ইসলাম আছে? কতদিন অপেক্ষা করতে হবে? 3 মাস 10 দিন। কতদিন অপেক্ষা করতে হবে? আমাদের সমাজে এইটা হচ্ছে ব্যাধিতে পরিণত হয়ে গেছে। যে ব্যাধিটা হচ্ছে স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে বিদেশ, এবার তারাও একটা, তুমি বিদেশ যাবাতে তোমার বিয়ে করে রাখার দিয়ে যাওয়ার দরকার।
কোনদিন হয়েছে না তোমার ফ্লাইট টুম করে চলে গেলে? এটা ইসলাম পছন্দ করে না। কি বলেন ঠিক কিনা? ইসলাম পছন্দ করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এইরকম একটা ঘটনা ঘটছিল। একজন নারী অত্যন্ত একটা মানে খুব আবেগময়ী প্রেমময়ী একটা গান তিনি পরিবেশন করছিলেন রাত্রে বেলা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপারে নারী? চাপ দিয়ে গেছেন, বলছে তুমি এত রাত্রি এই গান কেন গাও? তিনি বলতেছেন, আপনি তো ভুল করেছেন, আপনার বিষয়ে আমি খলিফার কাছে নালিশ দেব। কার কাছে? খলিফার কাছে নালিশ দেব। তুমি রাত্রে এত এইভাবে গান গাচ্ছিলে, কারণটা কি এটা বলো। বলি সেটা হবে পরে, কিন্তু আপনি দুই তিনটা আপনি ভুল করেছেন। প্রথম নাম্বার, আপনি সালাম দেন নাই। 2 নম্বর হচ্ছে আপনি জোর করে কেন আমার বাড়িতে ঢুকেছেন অনুমতি ছাড়া। আমি খলিফার কাছে নালিশ করবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তো হতভম্ব খেয়ে গেলেন। তো বলছে, নারী তুমি বলো আসলে তুমি গান গাচ্ছিলে কেন সেটা বলো। তো বলতেছেন, আমার স্বামী আজকে 3 মাসের অধিক হয়ে গেল এই খলিফার আন্ডারে মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রের অধীনে খলিফার সেনাবাহিনীতে চাকরি করেন। 3 মাসের অধিক সময় হয়ে গেল। 1 মাস 2 মাস করতে করতে আমার 3 মাস অতিক্রম হয়ে যায়। আমার এই স্বামী আমার ভালোবাসার এই পাত্র আমার কাছে না পেয়ে আমি আবেগময়ী ভালোবাসার গান গাচ্ছিলাম। তিনি চলে আসলেন, এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে যে একজন স্ত্রী, বিবাহিত স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তিনি বললেন সর্বোচ্চ 3 মাস। 3 মাসের পরে আসলে তার অবস্থান করাটা খুবই দুরূহ হয়ে যায়। ওই দিন থেকে আইন করে দেওয়া হলো, সেনাবাহিনীতে যারা চাকরিরত থাকবে 3 মাসের মধ্যে তাদের ছুটি বাধ্যতামূলক করুন। আল্লাহু আকবার। আজও এই ছুটি কার্যকর আছে না নাই? সেনাবাহিনীতে আছে না নাই? আছে না? আমার প্রিয় ভাইয়েরা, এখনো সেই ছুটি কিন্তু কার্যকর আছে। যেটা বলতেছিলাম, মেয়ে বলতেছে যে পানি তাড়াতাড়ি, মেয়েকে বলতেছে তাড়াতাড়ি পানি মেশাও। মেয়ে বলতেছে না না, পানি মেশানো যাবে না, এটা ওমরের রাষ্ট্র। ওমরের রাষ্ট্রের মধ্যে যদি আমরা সলচাতুরি করি, আমরা বাইনাল হক ওয়াল বাতিল যদি একসাথে মিক্স করি, তাহলে এটা ওমর যদি টের পায় তাহলে আমরা কঠিন ভাবে গদ্দান চলে যাবে, বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। তখন মেয়ের মা বলতেছে, আরে কোথায় ওমর আর কোথায় আমরা? ওমর এখন রাত্রে বেলা হয়তো ঘুমাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারার রাস্তে, আমরা এখানে এত রাত্রি কি ওমর আছে? মেয়ে বলতেছে, মা ওমর নাই, কিন্তু মনে রেখো মা, ওমরের আল্লাহ তাআলা তো ঘুমায় না। বলেন আল্লাহু আকবার। ওমরের আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছু নাই। আছে নাকি? তিনি ঘুমায় না, খানও না, পানও করেন না। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপরে এই কথোপকথনের একটি পর্যায়ে তিনি চলে গেলেন রাত্রিবেলা। ওই মহিলার মেয়েকে কোনো কিছু বললেন না, চলে গেলেন রাস্তে। এবার দূত মারফত, গোয়েন্দা মারফতে তাদের মা এবং মেয়েকে ডাকিয়ে ডেকেছেন। ডেকে তাদেরকে জিজ্ঞেস করতেছেন, রাত্রিবেলা তোমাদের কি হয়েছে? বলতেছেন এই ঘটনা। বলতে তো বাধ্য হয়েছে। তো বলতেছেন, প্রস্তাব দিলেন তোমার মেয়েটা আমার ছেলের সঙ্গে বিবাহ দেবে নাকি? বলেন আল্লাহু আকবার। মুমিনদেরকে ইসলাম বিয়ের কথা বলেছেন। তার মানে কি? আল্লাহকে যারা বেশি ভয় পায়, রাত্রের বেলা ওমর নাই থেকে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জেগে আছেন, তিনি নিদ্রা যান না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
পরে ওই মেয়ের পেটে সন্তান হয়েছে ওমর বিন আব্দুল আজিজ, কোন তার বংশের পরবর্তী সন্তান। বলুন সুবহানাল্লাহ। আরো আসতে বলুন, আরে চলে বলুন, আওয়াজ করে মুসলমানের কায়দা বলতে হবে। ওটা যদি ভুল হয় রান্না করে দুধ করা যায়, কি বলেন যায় নাকি? ফুটাই যদি ভুল করে রান্না করে দুধ করা যায় নাকি? আমার বন্ধুগণ মুমিনদেরকে বিয়ের ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছেন। আমি জিজ্ঞেস করি আমার ভাইয়েরা, যারা যারা বিয়ের যাদের সন্তান আছে, এই যে মুমিনদেরকে বিয়ে করতে হলে ইসলামের একটা বিধান আছে না নাই? এই বিধানের কথা পরবর্তীতে আমরা পরবর্তী আমাদের পয়েন্টের মধ্যে আছে, ওইদিকে আমি যাব না। আমার ভাইয়া, আমাদের সমাজে আমরা জানি পৃথিবীতে একজন পীর ছিলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী আপনাদের অনেকের জানা আছে। তার পিতার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা। বলুন আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গি মুসা তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত বসে আছেন নদীর কিনারায়। বসে হঠাৎ করে দেখতেছেন একটা আপেল ভেসে আসতেছে। আপেল ভেসে আসতেছে, আপেলটা দেখে তিনি ক্ষুধার্ত অবস্থায় দিশি মিশে না পেয়ে আপেলটা তুললেন, খেয়ে ফেললেন। খাওয়ার পর তার মনের মধ্যে উদ্বেগ হলো যে আপেলটার নিশ্চয় মালিক আছে, আর এই মালিকের অনুমতি ছাড়া আমি আপেল খেয়ে ফেললাম। কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, আবু মুসা রে, আবু সালেহ মুসা রে, তুমি কেন ওই আপেল খেলে? হযরতে আবু সালেহ মুসা তিনি নদীর কিনারা বেয়ে বেয়ে উজানের দিকে যায়। যেদিক থেকে স্রোত আসতেছিল ওই দিকে তিনি চলে যায়। এই স্রোতের দিকে যেতে 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 দেখতেছেন নদীর কিনারায় একটা আপেলের গাছ আছে। বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছেন একটু আগায় আগায় বসেন, পিছনে যারা আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন আল্লাহু আকবার। এমন যদি হতো মোদের দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার। এমন যদি রাষ্ট্র পাওয়া যেত, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ওমরের মতো মানুষ হতো, তাহলে কতই না ভালো হতো। কি বলেন ঠিক কিনা? অনেক কন্যাদায়গ্রস্ত পিতা আছেন যাদের মেয়েকে টাকার অভাবে বিয়ে দিতে পারে না, অর্থের অভাবে বিয়ে দিতে পারে না, বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, যদি এরকম মহারানা যেটা চালু আছে আমাদের সমাজে, এইটা যদি ঠিক মতন চালু থাকতো, তাহলে আর যৌতুক কথা যদি আমাদের সমাজে না থাকতো, তাহলে মনে রাখবেন এই সমাজে ওই কন্যাদায়গ্রস্ত পিতাগুলো কষ্টের মধ্যে থাকতো না। কি বলেন ঠিক কিনা? জঙ্গি মুসা, আবু সালেহ জঙ্গি মুসা পথ বেরিয়ে চলে যায়। যে দেখতেছে আপেলের একটি গাছ আছে, সুন্দর সুন্দর আপেল ধরে আছে, চিন্তা করলেন নিশ্চয় এই গাছের আপেল। গাছের মালিককে খোঁজাখুঁজি করতে শুরু করলেন। মালিককে পেয়ে গেলেন। মালিককে যে বলতেছেন এই আপেলের বাগান কার? বলে আমার। আপেলের বাগান? মালিককে বললেন এই আপেলের বাগান? বলে হ্যাঁ আমি আছি দায়িত্বে কেয়ারটেকার হিসাবে। উনি মূলত মালিক। বলতেছেন আমি এরকম ক্ষুধার্ত অবস্থায় একটা আপেল ভেসে যাচ্ছিল পানির মধ্য দিয়া, এই আপেলটা আমি খেয়ে ফেলেছি, আমাকে দয়া করে আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলতেছেন আপেলের দাম তো অনেক। আপেলের দাম? আরো জোরে বলে, আপেলের দাম অনেক। আমাদের দেশে আপেল আসে, আপেলের কেনার চাইতে ভ্যাট ট্যাক্স বেশি হয়। কি বলেন ঠিক কিনা?
মানুষ যদি ভালো হতো তাহলে আপনি সব রকমের ফল খেতে পারতেন। আজকে আফগানিস্তানের দিকে তাকান, সেখানে পরিশুদ্ধ বিশুদ্ধ ফল পাওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছেন আপেলের দাম অনেক, বলে কোনো টাকা পয়সা নাই পকেটে। বলে তাহলে তুমি যে আপেল খেয়েছো, বলে কয়টা? বলে একটা। কয়টা খেয়েছে? একটা আপেল খেয়েছে। বলে তাহলে 1 বছর আমার এই বাগানে পাহারাদার হিসাবে কামলা কাটতে হবে, তারপরে তোমাকে মাফ হবে। বললেন তাতে রাজি আছি, যেহেতু এই আপেলের বিনিময়ে, খাওয়ার বিনিময়ে যদি আমি গুনাহ থেকে মাফ পেয়ে যাই, কালকে আমাদের ময়দানে মাশারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, সারা পরিমাণ যদি কোনো কেউ খারাপ কাজ করে থাকে, রাতের অন্ধকারে দিনের আলোতে, কালকে আমাদের ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। আর যদি কল্যাণ কাজ করে থাকে তার যাজা পাবে, আর অকল্যাণ কাজ যদি করে থাকে তার যাজাও সে পাবে। মনে রাখবেন, কত পাপকে আমাদের ময়দানে কিছু মানুষ বলবে, রাব্বুল আলামিন গো, এত তো পাপ আমার জীবনে করে নাই। আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাঁচদিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ফামানহু, আল্লাহ তাআলা চাবি মেরে বন্ধ করে দেবেন। আর হাত কথা বলবে, পাগুলো সাক্ষ্য দিবে নিজের কৃতকর্মের, কোথায় গিয়েছেন, কোথায় পরনিন্দা করেছেন, কোথায় গীবত করেছেন, সালাত করেন নাই, অন্যের অন্যায় করেছেন, আপনার মাথার ভেতর খালি অন্যের অন্যায় নিয়ে গিজ 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 করেছে। কি বলেন ঠিক না? এরকম লোক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সারাক্ষণ নামাজও পড়ে আবার গীবতও গায়। সারাক্ষণ তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। এই শ্রেণীর মানুষ আছে না না? আল্লাহু আকবার। কি বলেন, আছে না? তাহলে এই শ্রেণীর মানুষগুলোর কথা বলেন, নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, আবার গীবত গায়। বলেন দেখে আমার ভাইয়েরা। আবু সালেহ জঙ্গি মোসাব বলতেছেন, 1 বছর আমি রাজি আছি, খেয়েছে আপেল মাত্র একটা আপেল খাওয়ার বিনিময়ে তাকে 1 বছর হাজত কাটতে হবে, গোলামি করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমি আপনি কি রাজি থাকতাম? বলে খাও তোমার আপেল, খাইলি ঝোলা, চলল ভোলা। কি বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্লান্ত হয়ে গেলেন নাকি? কষ্ট লাগতেছে? মোনাজাত করে দেব। আমার ভাইয়া, আমার প্রিয় বন্ধুগণ, সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আপনাদেরকে বলতেছি, আমি বলেছি বিষয় ভিত্তিক কথা বলবো, এলোপাতারি কথা নয়, আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলবো। আমি সাধারণত চেষ্টা করি সাবজেক্ট ভিত্তিক কথা বলার। আবু সালেহ জঙ্গি মোসা বলতেছে, রাজি আছি। বলে হ্যাঁ, শুধু রাজি থাকলে হবে না, আর একটা কাজ আছে। বলে কি? সেটা হচ্ছে আমার একটা অন্ধ কালার বাবা একটা কন্যা আছে, তারে তোমার সাথে বিয়ে বসতে হবে। আবু সালেহ জঙ্গি মোসার যিনি শ্বশুর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নানা, উনি বড় সালাক মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। তিনি চিন্তা করছেন, এত সৎ ছেলে তো সাধারণত পাওয়া যায় না। কি বলেন? এই পায়ে জনতা হারাই দেওয়া যায়, এত সৎ ছেলে পাওয়া গেছে, এরকম ছেলে তো পাওয়া যাবে না, সম্পদ আলা ছেলে পাওয়া যাবে। আমাদের সমাজে কন্যাকে যখন বিবাহ দেওয়ার চেষ্টা করি, তখন আমরা সৎ অসৎ বুঝি না। ছেলের ব্যবসা কি আছে, ইন্ডাস্ট্রি কয়টা আছে, তার চাকরি কি করে, র্যাঙ্ক কি, কত টাকা বেতন পায়, এগুলো আমরা দেখি। কি বলেন ঠিক কিনা? ও ছেলে নামাজ পড়তে যে পারে না, কোরআন তেলাওয়াতের যে ধারের কাছে যেতে যায় না, কোরআন শরীফ সামনে দিলে কি যে
তার সামনে দেওয়া হয়েছে সে জানে না। এরকম শ্রেণীর ছেলে খুঁজি আর মেয়েকে বিবাহ দেওয়ার পরে মদ খেয়ে সে বোতল ভাঙে স্ত্রী পরে। কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে এরকমটাই হচ্ছে আজকাল দেখা যায়। আপনারা কি আমার সাথে একমত না? দিব আরো জোরে বলুন, একমত না? দিব একমত। তাহলে আবু সালেহ জঙ্গি মুসাকে বলতেছেন আমার একটা অন্ধ বোবা কালা মেয়ে আছে, এটাও তোমাকে বিয়ে করতে হবে। চিন্তা করতেছে পাপ তো অন্তত মোচন হবে। যাই হোক, কি বলেন ঠিক কিনা? এই চিন্তা থেকেই তিনি রাজি হয়ে গেলেন। এরপরে বাসর ঘরে যখন গিয়েছে তখন দেখতেছে আলো ছাড়াই রুমের মধ্যে আলোকিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এরকম মেয়েকে মুমিনদেরকে বিয়ে করার কথা বলেছে। আমি আমার দ্বিতীয় পয়েন্টের কথা হচ্ছে মুমিনদেরকে বিয়ে করার কথা ইসলাম বলেছেন। আমরা দেখি বেশি সম্ভব মানুষ কালো হতে পারে, তার অন্তরটা নূরে ভরা এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ওই যে একটা কথা আছে না, হ্যাঁ, যে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। কি ঠিক আছে কিনা? হ্যাঁ, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। নদীর পানি ঘোলা হলে খাওয়া যায়। প্রতিনিয়ত স্রোত প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যখন এরকম দেখলেন তখন জিজ্ঞেস করলেন, বাবা আপনি বলছিলেন যে আপনার মেয়ে অন্ধ কালা বোবা, আসলে ঘটনাটা কি? এখন তো দেখছি তার সম্পূর্ণ উল্টা। একেবারে রূপবতী নয়, রূপসী নয়, বিশ্ব সুন্দরীর তালিকায় একজন। বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসার পিতা বলতেছেন, শ্বশুর বলতেছে আমি এই জন্য বলেছি আমার এই মেয়ে তার বয়স প্রাপ্ত হওয়ার পরের থেকে কোনো পরপুরুষের মুখ দেখে না, হেঁটে তার ঘরের থেকে অন্য জায়গায় যায় নাই, পরপুরুষদের দিকে তার নজর যায় নাই। এই জন্য আমি বলেছি যে আমার মেয়ে কালা বোবা। বলো আল্লাহু আকবার। এই তখন আবু সালেহ জঙ্গি মুসার সঙ্গে বিয়ে পড়াই দিয়ে এর সন্তান হয়েছে। তিনি হচ্ছে বরফের আব্দুল কাদের জিলানী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিলানী কি যেখান সেখানে হয়? এই জন্য নেপোলিয়ান খ্রিস্টান তিনি একজন বলেছেন, তিনি একেবারে মানে নির্ভয় হয়ে গেট টুগেদার আর লিভ টুগেদার আর চরিত্রহীনতা বিশ্বে যে সকল হাহাকার অবস্থা, মায়ের ঠিক নাই, বাপের ঠিক নাই, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অসংখ্য সন্তান। তখন এই অবস্থায় তিনি বললেন, তোমরা একটা ভালো মেয়ে দাও, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেবো। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এইরকম এরপরে সেখানে বিবাহ হয়েছে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছে পীরকুলের শিরোমণি বলা হয়। তবে এনাকে নিয়ে অনেকে বাড়াবাড়ি পর্যায়েও চলে যায়। অনেকে বলছে যে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকারাচ্ছন্ন একটি জায়গা দেখতে পেলেন, ভীত হয়ে গেলেন, তখন আব্দুল কাদের বললেন আপনি ভয় পাবেন না। নাউজুবিল্লাহ। রাসূল হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মর্যাদা আর রাসূলের মর্যাদার ব্যাপারে আপনার মর্যাদা মনে হয় অনেক বেশি। কিছু কিছু বোঝেন না, কিছু পাগলামি কিছু মানুষ আছে, অতিরঞ্জিত করতে করতে সীমারেখা উপরে চলে যায়। কি বলেন ঠিক কিনা? তিনি বলছিলেন, তো বলছেন যে আমি নয়, আমার রাসূলের সাহাবী কেরাম যে ঘোড়ায় চড়েছেন, এই ঘোড়ার পায়ের নিচে যে বালি, এই বালি লেগেছে, আমি মহিউদ্দিন আব্দুল কাদের এই বালির সমতুল্য নয়। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সন্তানদেরকে বিয়ে দিতে হলে দিতে হবে কোথায়? মুমিন নারী থেকে, মুমিনা নারী থেকে। এই মুমিনা নারী থেকে যদি বিবাহ দিতে পারে তাহলে এইটার পরিবারটা হবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর পয়েন্টের কথা হচ্ছে মুসলমানদের পছন্দের নারীকে বিয়ের ব্যাপারে বলা হয়েছে। আজকাল সাধারণত দেখা যায় বলে কোথায় যাচ্ছ বলে বিয়া বলে না,
500 মাইল দূর চিটাগাঙ্গের একটা ঘরোয়া গ্রামে বিয়ে, ছেলে পছন্দ করেছে তো ওখানে যেতে হবে। আর যদি না বিয়ে দেওয়া হয় তাহলে জ্ঞান হারাবে, মরে যাবে, বাঁচাতে পারবে না কেউ, করে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। বলুন নাউজুবিল্লাহ। এরকম হয় না? হয় না? এরকমই হচ্ছে আমাদের সমাজে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে মোবাইল একটা মেয়ের হাতে দিয়ে দেবেন, অ্যান্ড্রয়েড সেট, জামাই বুঝতে বেশি সময় লাগবে না। অ্যান্ড্রয়েড সেট একটা দেবেন। আজকাল ছেলেরা আমি দেখছি মাঝে মাঝে এই বিভিন্ন অ্যাপাচি গাড়ি টাড়ি নিয়ে প্রাইভেট পড়তে চলে আসছে। বাবা তুমি এখন অ্যাপাচি গাড়ি তুমি কি করবে? তোমার বাবার উপরে এত বাধ্য করে কেন তুমি গাড়ি কিনেছো বাবা? 3 জন 4 জন উঠে অ্যাক্সিডেন্ট হয়ে সিট পাটান হয়ে লাশ হয়ে ফিরে আসতেছে, এরকম নজির আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? মার উপরে টর্চার, বাপের উপরে টর্চার করে। আমার প্রিয় যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলবো কখনোই এরকম কি করা যাবে না। মা ও শব্দ করে, কষ্ট পায়, বাপ কষ্ট পায়, এত কষ্ট করে তোমাদের লেখাপড়া শেখায়, খবরদার পিতামাতার উপরে উঠা যাবে, তাদের উপরে কথা অধ্যত্বপূর্ণ আচরণ করা যাবে না। ইসলাম যেটা শিখিয়েছে কাউলান কারীমা, সুন্দর আচরণ করবে, ভদ্র নরম মোলায়েম ভাষায় আচরণ করবে। খবরদার খবরদার পিতা মাতার সাথে মাথা ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলবে না। আমরা তো বলি কি জানো তুমি, কি বলবো, মানে বাপ মায়ের কিছুই বলবে না, যত বুঝা তুমি বলছো। তোমার পেটে ধরে লালন করেছে বাপ, ছোটবেলা থেকে তোমাকে কোলে কাকে পিঠে করে মানুষ করলো, মা মানুষ করলো, গর্ভে ধারণ করলো, আর ওই বাপ মা কিছুই বলে না। আমার প্রিয় ভাইরা, খবরদার পিতামাতার সাথে এরকম অধ্যত্বপূর্ণ আচরণ করা যাবে? কি বলেন যাবে? আজকাল পিতামাতাকে আমরা তো দেখা যায় তাদের এই যে এখন শীতের সময় একটু বেদানা, একটু আঙ্গুর, একটু আপনার আপেল, এইগুলো কিনে কিনে একটু বাপ মায়ের কাছে দেবেন। তা না করে আমরা তো দায় নিয়ে যাই কোথায়? বাবা দরবারে। বাবা তোমার দরবারে সব কেউ আসে না খালি হাতে। বাবার দরবারে কেউ কি খালি হাতে আসে না? কত বড় মারি, কত ভাব, কাঁচা কঞ্চি দিয়ে আমি মাঝে মাঝে বলে থাকি, কিন্তু মনে নিয়েন না। কাঁচা কঞ্চি আছে না গ্রাম্য ভাষায়, এমন জায়গায় পিটাতে হবে যাতে কাউকে দেখাতে না। আপনারা কি মনে করে? আরো জোরে বলুন, কি মনে করে? আমার সাথে একমত কিনা? তোমার বাপ মা না কি মারা যায়, তুমি চলছো বাপের দরবারে, বড় তুমি একদম মরিদ হয়ে বসে আছো, তাই না? বাপ মার খেদমতের পরে তুমি উস্তাদকে দাও, কোন হুজুরকে দাও, তার কবি দাও না। পিতা মাতার পায়ের তলে সন্তানের জান্নাত মনে রেখো। কি বলেন ঠিক কিনা? পিতা মাতা তোমার জন্য হয় জান্নাত, না হলে তোমার জন্য জাহান্নাম। সুতরাং আমার প্রিয় যুবক ভাইরা, কপাল পুরাতে যদি চাও তাহলে বাপ মার সাথে খারাপ আচরণ করো। আর কপালটা যদি প্রশস্ত করতে চাও, তোমার জীবনে যদি কোনো অভাব অনুদান দেখতে না চাও, তাহলে তোমার পিতামাতাকে ভক্তি করো, এমন ভাবে কদম মুসি করো, ভক্তি করো, তাদের শুশ্রূষা করো, তাদের ভালো ভালো ফল মাকড় কিনে দাও, তোমার কিসমত খুলে যাবে, জীবনে অভাব হবে না ইনশাআল্লাহ। মাদেরকেও খেদমত করবে, মেয়েদেরকে খেদমত করবে, তোমার পিতাদেরকে খেদমত করো, তাহলে তোমার কপাল খুলে যাবে। লেখাপড়ায় খুব বেশি ভালো না হলেও ভালো একটা চাকরি জুটে যাবে ইনশাআল্লাহ। দোয়া কার? দোয়া কার? দোয়া হচ্ছে মায়ের। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা নাম শুনেছেন। রাত্রেবেলা গভীর রাত্রে মা জেগে উঠেছে, শীতের রাত্রে গভীর রাত্রিবেলা মা জেগে উঠেছে। জেগে মা বলতেছে, বাছাধন বড্ডা পানির পিপাসা লেগেছে, বড্ডা পানির পিপাসা লেগেছে। সুতরাং বলতেছে আমাকে পানি পান করাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি আনতে দূরে চলে গেছে, একটু দেরি হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। ফজরে আযান হচ্ছে, আসসালাতু খায়রুম
মিনান নাওম। ঘুমের থেকে নামাজ ভালো, ঘুমের থেকে নামাজ ভালো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যখনই এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছেন আর ঘুমটা ভেঙে গেছে, মা উঠে দেখতেছেন পাশে সন্তান গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। বলুন আল্লাহু আকবার। সন্তানকে জিজ্ঞেস করতেছে, মা, ও মা, বাঁচাদান। সন্তান কাঁপতেছে ঠান্ডার মধ্যে, বলতেছেন, বাবা কি হয়েছে, তোমার দাঁড়িয়ে আছো কেন? বলতেছে, মা, তোমার মনে পড়ে কি গভীর রাত্রেবেলা যখন উঠেছিলে তখন বলেছিলে পানি চেয়েছিলি মা, বাড়িতে পানি নাই, এই জন্য আমি পানি আনতে দূরে যাওয়ার কারণে আমি এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছে। আমার প্রিয় ভাইয়া, ঘুমিয়ে পড়েছেন, এজন্য আমার পানি আনতে দেরি হয়ে গেছে। পানি আনতে দেরি হওয়ার কারণে ঘুমিয়ে গেছেন। আমি ভাবলাম গ্লাসটা রেখে যদি আমি ঘুমিয়ে যাই, আবার আমার মা দেখে যদি আমার পানি চায়, মা কষ্ট পাবে, এই মনে করে আমি বিছানায় না ঘুমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। বলেন আল্লাহু আকবার। মায়েরা সন্তানের হাত থেকে গ্লাসটা পানি নিয়ে পান করার পর মা যায় নামাজ বিছাইয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, রব্বুল আলামিন গো, আহে আল্লাহ তাআলা, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার কলিজার টুকরা আজকে পানি পান করে যেভাবে আমাকে কলিজা ঠান্ডা করে দিয়েছে। রব্বুল আলামিন গো আল্লাহ, আমার সন্তানকে আপনার ওলির খাতায় নাম লিখে দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, একটু আওয়াজ তুলে বলতে হবে। যে বলছে না ফেরেশতারা ফটোগ্রাফ করে রাখবে ইনশাআল্লাহ। আমি সবাইকে বলতে লা ইলাহা, একটু আওয়াজ তুলে বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়া কাজে লেগেছে না লাগে না? আরো জোরে বলে লেগেছে না লাগে না? মায়ের দোয়ার উপরে বিশ্বের পৃথিবীতে আর কারোর দোয়া নাই। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় পীর মা এবং বাবা। বলুন আল্লাহু আকবার। মা বাবার যদি কেউ খেদমত করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তার কোনোদিন অভাব হবে না, তার কোনোদিন সমস্যা পড়বে না। সে দীর্ঘ হায়াত পাবে, বোনদেরকে, ভাইদেরকে, প্রতিবেশীদেরকে, আত্মীয় পরিজনের খোঁজ নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত এবং রিজিক বাড়ায় দেবে। আমার প্রিয় ভাইরা, এরপরে আমরা আসি 4 নম্বর পয়েন্টে। যে 3টা বলছিলাম, 3 নম্বর পয়েন্টে পছন্দের নারীকে বিয়ের ব্যাপারে আমরা সাধারণত দেখা যায় আই লাভ ইউ, বিয়ের আগে আই লাভ ইউ মারি দিই। কি বলেন, মারে কিনা? এরকম যুবক আছে না নাই? কি বলে, এখানে আছে? না না, এরকম আমি বিশ্বাস ক্যানট বিলিভ ইট, এখানে এরকম যুবক নাই। আমার মা বোনদের প্যান্ডেলের এরকম কোনো মেয়ে নাই। আমি বিশ্বাস করি, বিশেষ করে জুগিয়া গ্রামের মা বোনেরা, যুবক যুবতীরা অনেক ভালো বলে আমি মনে করি। কি বলেন? আমরা আমার সাথে একমত কিনা? আমি মনে করি আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমি। তুই বিচ্ছুতি যেন আল্লাহ ক্ষমা করে দেন, সকলে বলি আমি। তো এরপরে যে বিষয়টা আসছে 4 নম্বর পয়েন্টে, স্ত্রীর মহর প্রদান। স্ত্রীকে কি দিতে হবে? মহর দিতে হবে। যুবকেরা বিয়ে করার আগে মহর প্রস্তুত করতে হবে, মহর গুছাতে হবে। এই মহরে না টাকা দিতে হবে, এটা মহর না, টাকা হোক আর মহর না, এক কথায় মহর আদায় করতে হবে। এটা ফার্জ বিবাহের আগে। কিন্তু দেখা যায় কেউ কেউ আমাদের কাছেও অনেক সময় আপত্তি জানায়, অভিযোগ জানায় যে হুজুর বললো কি বিয়ে হয়েছে 35 বছর, আজ পর্যন্ত একটা কিছু দেয় নাই, মহর দেওয়ার কথা ছিল, পরে মাপ দেয়। এইসব অভ্যাসগুলো মাপ যদি এমনি করে সেটা ভিন্ন কথা, কিন্তু বিষয় হচ্ছে এই মেয়েকে অবশ্যই আপনাকে মহর দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? মহরানা যদি চালু হয়, আজকাল তো মেয়েরা মহরানা চালু হলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে?
আরো জোরে বলুন, মানে না কবে? আর ছেলেরা আজকাল সাধারণত বিয়ে করার আগে ঘটক যারা আছেন তারা অনেক সময় তারা বলে যে ছেলের গাড়ি দিতে হবে, বাড়ি দিতে হবে, বিয়ের বাপ বলে দেয়। হ্যাঁ, গুলশানে বাড়ি, মঙ্গলপুরে একটা বাড়ি দিতে হবে, আমেরিকা সেই বেগম পাড়ায় আর একটা বাড়ি দিতে হবে, আর 5 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর 5-এর কার্ড দিতে হবে, তারপরে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। বলো না, 18 বছর মানুষ করার পরে কলিজার টুকরা গাইটাও দিয়ে দিল, এরপরে কি থাকবে? ছোট লোক, তোমার চাইতে ছোট লোক আসবে না, কেউ আছে? কন্যা পক্ষের কাছ থেকে ছেলের বাপ জোর করে দাবি আদায় করে যদি একটা সুদাম নাই সেটা হারাম, আর যদি এমনিতে দেয় সেটা হাতিও যদি দেয় খুশি হয়ে তাহলে সেটা আলহামদুলিল্লাহ। জোর করে কন্যা পক্ষের কাছ থেকে যা আদায় করবে এটা পায়খানার চাইতে খারাপ, কুকুরের পায়খানার চাইতে খারাপ। কুকুরের পায়খানা কারা কারা আপনাদের যাদের ছেলের বিয়ে দেবেন, ছেলের সামনে বিয়ে আছে, বিয়ে দেবেন, এই কুকুরের পায়খানা কারা কারা খাবেন না? খাবেন না? তার একটু হাত উঁচু করে দেখা, হাত উঁচু করে দেখা। এই যুবকেরা তোমরা হাত না, তোমাদের তো এখনো বিয়ে হয়নি, তোমরা না, যাদের যাদের ছেলের মানে যাদের সন্তানের বাপ আছেন তারা হাত উঠান। ইনশাআল্লাহ আল্লাহ এই হাতগুলোকে আল্লাহ কবুল করো। সন্তানের বিয়ের সময় একটা সুতাও দাবি করবে না, ইনশাআল্লাহ। আমি এবার যুবকের হাত তোলো, যুবকেরা খুব বাড়ি পেয়েছে তাই না? যুবকের হাত ওঠাও দেখি। এবার তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে এই বিয়ের সময় যৌতুক নিবা না, যৌতুক নামের এই কৌতুক নিয়ে কীর্তিকলাপ করবে না। কোন কোন যুবক আছে হাত উঁচু করে দেখা, হাত উঁচু করে দেখাও, সকলে বলে আমিন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। এই যুবকদেরকে একটি সুতাও চেয়ে নেবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে, অনেক শাশুড়িরা আছে ছেলে কিছু বলবে না, স্বামীও কিছু বলে না, কিন্তু শাশুড়ি মাঝে মাঝে এমন ঝাঁকা মারে, আরে সর্বনাশ, বলে বাড়ি থেকে কি নিয়ে এসেছি, মাথার বালিশটাও না নিস নাই, ছবি কেটে দেয় মাথায় দিই, কে বলেন বলে কিনা? মানে স্ত্রী বিয়ে হওয়ার আগে, এই বাড়িতে আসার আগে ওনারা মানে ইট মাথায় দিয়ে শিখে, বালিশের এত অভাব হয়ে গেছে, বালিশ ও স্ত্রী বাড়ি থেকে নিয়ে আসতে হবে। মেয়ের মর্যাদা বাবার ইসলাম। আগে পুরুষেরা মায়ের বাড়িতে যেয়ে আগে অনুমতি নেন, প্রস্তাব দেন ছেলে, আর মহিলা যদি কবুল করে তবে বিবাহ হয়, আর মহিলা যদি কবুল না করে তাহলে ওই পুরুষ একেবারে ফিরে আসতে হয়। কি বলেন ঠিক কিনা? তাই না? মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মেয়ে মা হিসাবে, মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী মহারানা আদায় করতে হবে। আমাদের দেশের যৌতুক নামের কৌতুক করা যাবে না ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। স্ত্রীর সাথে সদা আচরণ। আমরা দেখা যায় যে অধিকাংশ পরিবারগুলো আমরা দেখতে পাই যে দাম্পত্য জীবনে তাদের কলহ হয়, যে তাদের সাথে সদাচরণ করে না, খোটা দেয়, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ভাবে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, এই বোনটির উপরে নির্যাতন করে। এরকম পুরুষ আছে না নাই? বোনদের উপরে, মাদের উপরে নির্যাতন করেন, এরকম পুরুষই না, পুরুষের জাতি না। কি বলেন ঠিক কিনা? এই নিরীহ প্রাণীটাকে আপনি নিয়েছেন শুধুমাত্র আপনার সাথে দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যাওজাহা ওয়াসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আপনার স্বামী থেকেই স্ত্রী আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে আল্লাহ বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী এবং স্ত্রীর সাথে এত মিল মহব্বত, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সদা আচরণ করতে তাদেরকে বেড়াতেও নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন কোন সময় আমরা দেখতে পাই যে আমরা তাদের সাথে রূঢ় আচরণ করি, মারধর করি। মারধর কোনোভাবে করা যাবে না, স্ত্রীর গায়ে হাত দেওয়া
যাবে না। কে বলেছে? ইসলাম যদি আপনি মানতে চান, পালন করতে চান, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, 6 নম্বর পয়েন্টে বিয়ে প্রাচুর্যহানি। দেখবেন যে ছেলে বিয়ে করেছে, বিয়ের আগে টাকা পয়সা থাকতো না, কিন্তু বিয়ে করার পরে দেখা যায় যে এই ছেলের অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এরকম ঘটনা আছে না নাই? এরকম ঘটনা আছে। তার মানে কি, বিয়ে অনেকে অভাবের তান্নায় বিয়ে করে না, কিন্তু মূলত এটা অভাব ঘুষণের একটি মক্ষম। শুধু আল্লাহ রিজিক বাড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার খুব অভাব। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি বিয়ে করো। আল্লাহ রাসূলের কথা মতো তিনি বিয়ে করলেন, তার অভাব ঘুচে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং অভাবের তাড়নায় বিয়ে করে না। আমার এক বন্ধু আছে, সে বলল যে আমি আসলে, সে আসলে ছাত্র খুব বেশি ভালো ছিল না, ইউনিভার্সিটিতে আমরা যখন পড়েছি, তো উনি ছাত্র জীবনে বিয়ে করার কারণে চাকরি, ও আমারও আগে চাকরি পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া তারযুকু মান তাশা ও বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বিনা হিসাবে রিজিক প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। আমি পয়েন্টগুলো সংক্ষিপ্ত করে যাচ্ছি, আমাদের সময় শেষের দিকে। আমরা বলতে আমরা আগামীকালকে মাহফিল আছে, তো এরপরও আমরা সংক্ষিপ্ত পরিসরে পয়েন্টগুলো আমি আপনাদেরকে শোনাই যাই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, বেইনসাফির ভয় থাকলে একাধিক বিয়ে অবশ্যই করা যাবে না। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আইন কিনতুম আল্লাহ তাদিলু ফাওয়াইদাতান। মানে আল্লাহ তাআলা বলেছেন যে 2 2 3 3 4 4টার কথা বললেও ইসলাম অনেকে বলে ইসলামই তো বলেছে। আমাদের সমাজে একটা কথা চালু আছে যে যদি কাউকে ধ্বংস করতে হয়, কাউকে নির্বাচনে দাঁড় করিয়ে দাও, আল্লাহ হলে আরেকটা বিয়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে এটা চালু আছে না নাই? যদি কেউ সামর্থ্যবান থাকে, আলাদা বাড়ি করে দিতে পারেন, আলাদা জায়গা করে দিতে পারেন, আর অনেক অঢেল সম্পদ আছে, সেটা ভিন্ন কথা। তবে সাধারণত আইন কিন্তু আল্লাহ বলছে, যদি ভয় পাও আদল ইনসাফ প্রতিষ্ঠা করতে, তাহলে একটার উপরে খুশি থাকো। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি একজন স্ত্রীতে খুশি থাকেন, দেখবেন সে জীবন দিয়ে ভালোবাসবে। কি বলেন, ঠিক কিনা? আর যখন 2 জায়গায় একটা মন চলে যাবে, তখন ভালোবাসাও কমে যাবে। জান্নাতের মধ্যে আপনি অসংখ্য হুর পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন অমুসলিম আসলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি কান্নার রোল যায় না, তার অশ্রুসিক্ত নয়ন বলে একেবারে কলিজা ছিঁড়ে যেন পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ হয়েছে নাকি? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে গেছে। যেহেতু তুমি অমুসলিম ছিলে, ইসলাম গ্রহণ করার কারণে তোমার গুনাহ মাফ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হয় না। বলে, কি তুমি অপরাধ করেছো? তিনি বলতেছেন, আমি অপরাধ করেছি যে আমার জীবন দশায় আমি অসংখ্য জীবিত মেয়েকে কবর দিয়েছি। অসংখ্য জীবিত মেয়েকে কবর দিয়েছি। আমার মায়েরা ভালো করে শুনুন, ইসলাম মুসলমানদের কোরআনের এই নবী মা বোনদের যে মর্যাদার আসনে চেয়ার আসীন করেছে। ও মা, ও বোনেরা, একটু খেয়াল করুন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে, মা বোনদেরকে যে আসনে আসীন করেছে, তথাকথিত প্রগতিশীল কিছু নারীবাদী, কিছু আন্দোলনকারী কিছু সংগঠন আছে, নারী স্বাধীনতার
ভাবে নারীদেরকে উলঙ্গ করে বেহাপনা বেলজ্জাপনা করে রাস্তায় নামিয়ে দিতে চায়। আমার মনে রাখবেন ওই সকল পুরুষেরা আসলে নারীদের শত্রু, কি বলেন ঠিক কিনা? যে বনে বাঘ নাই, মনে রাখবে ওই বনে হরিণ থাকে না। খেয়াল করে দেখেছেন, যে বনে বাঘ নাই, আমরা মাঝে মাঝে হরিণকে যখন ধরে চিন্তা করি, হাইরে এইরকম করে তাজা গোস্ত খেয়ে নিল। আসলে যে বনে বাঘ নাই ওই বনে হরিণ থাকে না। আমার প্রিয় ভাইরা, আপনি মনে করেন যদি আমাদের এই শহরের উপর একটা হরিণ আসে, 24 ঘন্টার মধ্যে দেখবেন যে হরিণটা মারা পড়ে গেছে। কতদিন বাঘ আপনি সুন্দরবনে যে হরিণ মারতে পারবেন না সহজে, যেহেতু একটা ভয় আছে। হরিণকে যদি ধরতে যান আপনি ধরা পড়বেন, কি বলেন ঠিক কিনা? বাঘ আর সিংহ আপনারে খাবার দিয়ে আপনারে জীবন সাঙ্গলীলা শেষ করে দেবে। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বন্ধুবান, গায়ে হাতুর কালবি নাবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অসংখ্য মেয়েদেরকে জীবন্ত কবর দিয়েছি, এত গুনাহ কি মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার ঘটনাটা খুলে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবরাহাতুল কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ব্যক্তিগত চাকরি এবং ব্যবসার কাজে, আমার ব্যবসার কিছু কাজে আমি 5 অথবা 7 বছরের ব্যবধানে এমন একটা সময় নিয়ে আমি বাড়িতে বেরিয়ে যাচ্ছি। তখন আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আমার তোমার যদি গর্ভে যদি পুত্র সন্তান হয় সুন্দরভাবে লালন পালন করবে, আর পুত্র সন্তান না হয় যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে গো, তাহলে ওই জীবন্ত ওই মেয়েটাকে তুমি কবর দিয়ে দেবে। আমি 5-7 বছর পর, 7 বছর পরে আমি বাড়িতে ফিরে আসলাম। আসার পরে আমার স্ত্রী দেখি তার সাথে একটা ফুটফুটে একটা সুন্দর মেয়ে, 6-7 বছর বয়স হয়ে গেছে। 7 বছর 8 বছর বয়স হয়ে 6-7 বছর বয়স হয়েছে। এরকম একটা মেয়ে এরকম ঘুরঘুরি হাঁটে, ঘোরাঘুরি করে। আমার সাথে পরিচয় করে দিলেন, এটা হচ্ছে তোমার আব্বা, এটা হচ্ছে তোমার আব্বা যান। এবার আমাকে আব্বা আব্বা করে ডাকে, কত আদর করে, সোমা খায়, কত যত্ন করে। আমি যখন কাজের থেকে পরিশ্রম করে আসি, আমি যখন কাজের থেকে আসি, আমার মেয়ে পাখা দিয়ে বাতাস করে আমাকে আদর যত্ন করে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ওই রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ওই মেয়েটা আমাকে আদর যত্ন করে, আমার মায়া মহব্বত হয়ে যাচ্ছে। আমি প্ল্যান করলাম, আমি অসংখ্য মেয়েকে কবর দিয়েছি, আর আমার মেয়ে আমার ঘরে থাকবে, এটা কখনোই হতে পারে না। এই জন্য আমি প্ল্যান করলাম, প্ল্যান মাফিক বললাম, বাবারে তোমার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব। এই কথা তার মাকে বললাম, নানির বাড়িতে নিয়ে যাব, সাজিয়ে গুছিয়ে দাও। সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিল। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে আমি তার সাথে করে নিয়ে যাচ্ছি। যেতে 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 যেদিকে নানার বাড়ি সেদিকে অন্যদিকে চলে যায়। আমার মেয়ে বলে, আব্বা, আমার আব্বা যান, আমার নানার বাড়ি তো এইদিকে নাই, আমার নানার বাড়ি এইদিকে, আপনি এইদিকে কোন দিকে নিয়ে যান গো? আমার আব্বা যান বলে, চল মা, এই দিক থেকে আমরা যাবো। জঙ্গল পেরিয়ে আমরা অনেক দূরে চলে গেলাম। সেখানে গিয়ে আমি একটা পাহাড়ের পদদেশে আমি গর্ত করা শুরু করলাম। গর্ত করতে 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 মানুষের পরিমাণে মানুষের চাইতে একটু বড় গর্ত করে ফেললাম। একটা পর্যায়ে আমার মেয়েও আমার সাথে গর্ত করতেছে, বলতেছে, বাবারে এই গর্ত কি হবে, কি করবেন, এত পরিশ্রম করতেছে। বারবার করে এসে আমার সোমা খায়, দাড়িতে আমার ময়লা লেগে যায়, পাথরের লেগে যায়, আমাকে চুমা খায়, আদর করে, আর বলে, আব্বা এত কষ্ট করি কেন, তুমি গর্ত করতেছো বাবা? আমার মনে আছে শয়তানি, আমি তাকে বুঝতে দিলাম না। একটা পর্যায়ে আমি আমার মেয়েকে আমি বললাম, যখন গর্ত হয়ে গেল, গর্ত হয়ে যাওয়ার পর আমি বললাম, বাবারে দেখো গর্তটা কিরম হয়েছে। মেয়ে আমার গর্তের কাছাকাছি যখন গিয়েছে, আমি কর্তৃক না তাকি চোখ বুঝে মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিলাম। গর্তের মধ্যে পড়ে গিয়ে মেয়ে আমার হাওয়া করে কাঁদতে লাগলেন, আমার আব্বা যান, আমার আব্বা,
আব্বা বলে আর ডাকবো না, আপনার জীবনে আব্বা বলে ডাকবো না, আপনার জীবনে বাপ বলে ডাকবো না, আমার ছেড়ে দেন আমার আব্বা যান, আমার জীবনটা বাঁচায় দেন, আমার দুই চোখ যেদিকে যায় আমি ওই দিকে চলে যাব, আমার আব্বা না, আমাকে মায়ের না, আমাকে এই গর্তের মধ্যে ফেলে আমাকে কিন্তু বরং করাই না। আমি কোনো দিকে না তাকাইয়ে আমার মেয়ের উপরে পাথর মারতে লাগলাম, বড় একটা পাথর দিয়ে আমি বুকের উপরে মারলাম, বিকৃতি রক্ত বেরিয়ে পাথরের নিচে পড়ে গেলাম, পাথরে চিৎকার করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি পর্যন্ত এই অবস্থায় আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আমার সন্তানকে কবরস্থ করার পরে আমি বাড়িতে স্থির থাকতে পারি নাই, আমি বাড়িতে স্থির থাকতে পারি নাই, অদ্যবধি আমি মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারবার শুনো আওয়াজ আসতেছে, ও আব্বা, ও আব্বা, ও আমার আব্বা জান, আমাকে মায়ের না, আমাকে ছেড়ে দেন জীবনের মতো, আমি অচেনা পথের দিকে আমি চলে যাব। আমি কোনো দিকে ধন্যবাদ করলাম না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খালি বাপের মুসলমান হয়ে গেলাম না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বড় অপরাধী আমার মা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন, যেহেতু আল্লাহ রাসূল তিনি হচ্ছে মেয়ের পিতা, মেয়েদেরকে এত ভালোবাসতেন আল্লাহ রাসূল, যখন বাড়িতে আসতেন কিছু হাতে করে নিয়ে আসতেন, আর সর্বপ্রথম মেয়েদের হাতে দিতেন। তার যে কয়টা মেয়ে বেঁচে ছিল তিনি কোনোদিন জীবন দশায় বলেন নাই এরকম যে আল্লাহ আমার পুত্র সন্তানদেরকে আপনি নিয়ে গেলাম, আমার পুত্র সন্তানদেরকে নিয়ে গেলে আল্লাহ আমার এই একটা পুত্র সন্তান দাও, কোনোদিন আল্লাহ রাসূল চায় নাই। আল্লাহ রাসূল বরং মেয়েদেরকে বেশি ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। অনেকে বারবার মেয়ে হয় এরকম দেখে তালাক পর্যন্ত দিয়ে দেয়, এরকম মানুষ আছে না না? এরকম মানুষ না অমানুষ? এরকম অমানুষ আছে না না? আছে। আমার প্রিয় ভাইরা, কন্যা সন্তান জন্ম দিয়াতে মেয়েদের কোনো দোষ নাই, আছে? কোনো দোষ নাই। কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে পুরুষের দোষের কারণে হতে পারে, মেয়েদের 1 ইঞ্চি দোষ নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কাউকে ছেলে সন্তান দিই, কাউকে মেয়ে সন্তান দিই, আর কাউকে আমি ছেলেও দেই না, মেয়ে দেই না। আমার ভাইয়েরা, আমি কথা একেবারে শেষের থেকে এসে পড়েছি। আমরা তো আমাদের থেকে চলে যাব, যেহেতু আগামীকালকে মাহফিল আছে, বেশি রাত্রেও যদি আমরা করি তাহলে তবু আমাদের প্রায় 12টা বেজে গেল। সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে থাকলেন এবং তিনি বললেন, যেহেতু তখন তুমি কুফরি হালতে ছিলে, তোমার ঈমান ছিল না, এই জন্য ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর যে পয়েন্টটা ছিল স্বামী স্ত্রীর গভীরতম সম্পর্ক, এই গভীরতম সম্পর্ক আজকে আমাদের সমাজে আমরা কিছু জায়গায় দেখেছি অসংখ্য মা বোনেরা তালাক প্রাপ্ত, রাগে 1 তালাক 2 তালাক 10 তালাক 14 তালাক গোষ্ঠী সহ তালাক, তোর বংশ সহ সব তালাক দিয়ে দেয়। কে বলেন তাই কিনা? এই কাজগুলো যারা করেন দয়া করে তওবা করেন, তালাক রাগে তালে দেন আর অরাগে দেন, তালাক কিন্তু হয়ে যাবে। কিন্তু তালাক শব্দ নিয়ে এত খেল তামাশা করা যাবে? আরো জোরে বলুন, যাবে? কি বলেন, যাবে? যাবে না। কিন্তু কথায় এক শ্রেণীর মানুষ আছে, তোর তালাক, তোর মার তালাক, তোর মার তালাক, তোর গোষ্ঠী সহকারে তালাক, 14 গোষ্ঠী তালাক, তাই কিনা? আপনি যদি রাগে তাপে বলে আপনি যদি কাউকে হত্যা করেন, আচ্ছা বলেন তো দেখি, মানুষ মারা যাবে না? মানুষ যদি মারা যায় তাহলে রাগে যদি আপনি তালাক দেন, তালাক তো হয়ে যাবে। তখন দৌড়াই হুজুরের কাছে, এই যে আবু সুফিয়ান ভাইয়ের কাছে, হ্যাঁ
আবু সুফিয়ান ভাই ভুল হয়ে গেছে, আবার একটু ব্যবস্থা করে কোন কায়দায় আমার আনাটা না যায়। তো বলে আপনি থামে, কি বলেন, করে কিনা? আমার প্রিয় ভাইরা, আরেকটা জিনিস বলবো যে তালাক দেওয়ার সাথে সাথে আমাদের সমাজে আছে 1 ঘন্টা লাগে না অন্য পুরুষ গ্রহণ করা, 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। এইটা অপেক্ষা ছাড়া যে পুরুষ বিয়ে করবে ওই পুরুষ হারাম করতেছে। কতদিন একজন আমার ব্যাংকে এসেছে, উনি মানে 3 ছেলে 3 বাচ্চার মাকে বিয়ে করে, 3 বাচ্চা 3টা, তার একটা জামাই আছে, তার মেয়ে একটা বিয়ে দিয়েছে, আর 2টা বিয়ে বাকি আছে, আর ছেলেটার বয়স হচ্ছে 22-23। হ্যাঁ, আই লাভ ইউ মাই শিক্ষাই দিয়েছে। কথা কি বোঝা গেছে? আমি ওরে ডেকে বললাম যে শোনো দেখি, তোমার কি ইদ্যত পালন হয়েছে? হ্যাঁ, ইদ্যত পালনের যদি ব্যবস্থা আমাদের সমাজে থাকে, তাহলে যত্রতত্র তালাক দিয়ে যাত্রার হাত ধরে আমরা পার্কে যেতে পারি। কি বলেন, পারি? আমার প্রিয় ভাই, আমি এখন যাবত যে কথাগুলো বলেছি সব কথাগুলো ন্যায়ের আপনাদের কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করেছি। এই কথাগুলোর মাধ্যমে আমরা যাতে একটু অন্ততপক্ষে আল্লাহমুখী, কোরআনমুখী, ইসলামমুখী হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক। সকলে বলি আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আমরা এখনই দোয়া মোনাজাত করে দেব, আমরা আর বেশি দেরি করব না। সর্বোপরি আপনারা, আমি আপনাদেরকে বলবো, যারা এই আয়োজক কমিটির যুবক ভাইয়েরা আছে, আমি আমাদের এই যুবকদের জন্য দোয়া করি, এর জন্য প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি কালামি হন। সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কিছু মানুষ হাজীদেরকে পানি পান করাতেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, আয়াত নাযিল করে আলেমরা আছেন ডানে বামে, আয়াত নাযিল করে বললেন যে হাজীদের পানি পান করানো আর ইসলামের তাহজিব তামাদ্দুন অনুযায়ী নিজের জীবন চালানো দুটো এক জিনিস নয়। কি বলেন, ঠিক কিনা? আপনাদের জন্য সৌভাগ্য যে আবু সুফিয়ান ভাই এরকম একটা আলোক পত্রিকা, একজন আলেম, ভার্সিটি এলেমধারী একজন আলেম আপনাদের মাঝে আছেন। বলুন আল্লাহু আকবার। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আয়োজক কমিটিতে আরো যারা আছেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনারা দয়া করে গীবত, পরনিন্দা, চগলখড়ি, মিথ্যা কথা পরিহার করে চলবেন। মুনাফিকি করবেন না। ইনশাআল্লাহুল আজিজ ইসলাম কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেন। আল্লাহ চাইলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলদের জন্য দোয়া হবে, আপনারা দোয়া ইস্তেগফার করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহ আমাদের চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।